কম দামে বাঁধাকপি কিনে ১ বছরের জন্য সংরক্ষণ করলাম। শুধু ১ বছর না, এভাবে করলে আপনারা বছরের পর বছর রেখে দিতে পারবেন। বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এই মুখের এই অংশটা মানে শক্ত ডাঁটার অংশটা কেটে ফেলে দিলাম। তারপরে যেটা করতে হবে পরিষ্কার পানি দিয়ে বাঁধাকপিটা একবার ওয়াশ করে নিতে হবে। এই পর্যায়ে বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি। আর আজকে আপনাদেরকে ২ ভাবে ফ্রোজেন করে দেখাবো। আপনারা চাইলে আমার মতো বাঁধাকপি এভাবে কুচি করেও রাখতে পারেন অথবা এভাবে আস্ত বাঁধাকপিও রাখতে পারেন। এইজন্য আমার লাগছে একটা ওই যে কাবাবের কাঠি, সেটা আমি বাঁধাকপির মধ্যে গেঁথে দিলাম। এখন চুলাতে চলে যাচ্ছি। পাতিলের পানিতে খুব সুন্দরভাবে যখন বলক চলে আসছে, একদম 1/2 চা চামচ আমি লবণ ব্যবহার করেছি আর ১ চিমটি মতো আমি বেকিং সোডা ব্যবহার করেছি। বেকিং সোডা ব্যবহার করার ফলে পাতাকপিগুলো কিন্তু একদম ফ্রেশ থাকবে। পাশাপাশি ফ্রিজ থেকে বের করার পর যখন পাতাকপি রান্না করবেন তখন কিন্তু একদম ভেলভেটের মতো মোলায়েম থাকবে। ২ মিনিট পর আমি উঠিয়ে নিয়েছি। আবার সেম পানিতেই আমি কুচি করে রাখা বাঁধাকপিগুলোও দিয়ে দিলাম। এটাও কিন্তু আমি ২ মিনিট ভাপিয়ে নিয়েছি। হয়ে গেছে। এখন ঠান্ডা হয়ে গেলে যেটা করব, একটা পলিব্যাগের মধ্যে উঠিয়ে এটা ফ্রোজেন করে নিব। আর এভাবে একটু বড় বড় রেখেছি কারণ সব তরকারিতে ধরেন কুচি করা পাতাকপি ব্যবহার হয় না। সেক্ষেত্রে আমি আমার পছন্দ মতো পরবর্তীতে যেন কেটে নিতে পারি, সেজন্যই এভাবে একটু বড় স্লাইস করে রাখা।